হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই হুট করে একটু গরম লাগতেছিল বেশি, তারপর হঠাৎ করে আবার দেখি যে বৃষ্টি শুরু অনেক হয়ে দিন গেছে। পরে এটাই আসলো, আল্লাহর মানে রহমত। বৃষ্টির দেখা অনেক দিন পরে দেখলাম, তো ভালো লাগতেছিল। তো যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বৃষ্টির মধ্যে ট্রেন যাচ্ছিল, এটাই একটু ক্যাচআপ করে নিচ্ছিলাম, আর মানুষ দৌড়াদৌড়ি করতেছিল। বৃষ্টি দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, তো কত যে ভিজতাম। তারপর সন্ধ্যাবেলা চলে গেছি ভাজা পোড়া খাওয়ার জন্য। এটা বৃষ্টি বা শীতকালীন অনেক বেশি মজা লাগে, বেশি খাই। তারপর আন্টিকে বলতেছিলাম যে আমাকে সব কিছু গরম গরম ভেজে দেওয়ার জন্য, কারণ ঠান্ডাটা এত মজা লাগবো না এই কারণে। তো উনিও আমার কথায় সব কিছুই ভাজতেছে, আর আমিও লুটেপুটে নিছি যা যা নেওয়ার। এই যে তারপর একজনকে আম্মু টাকা দিছে বাজার থেকে ধনিয়া পাতা আনার জন্য, সেও আমাকে ধরায় দিছে যে নিয়ে যাও, তোমার মা টাকা দিছে এটা আনার জন্য। তো বাসায় নিয়ে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম একটু প্রিন্ট করার জন্য। আসলে আমি অত পারদর্শী না, টুকটাক মানে কাজ কাম নাই, তো এই কারণে এটাই করতেছি বসে বসে। তো এই যে একটু আর্ট করলাম, কেমন হয়েছে জানি এত বেশি সুন্দর হয় নাই। তারপরের দিন সকালে ওইটা দেখি এমন অবস্থা, মানে সোফার রুম এমন অবস্থা হয়ে রয়েছে, এত নোংরা হয়ে রয়েছে। ভাবলাম এটাকে এখন ক্লিন করা যাক। তো ক্লিন করার পর মানে মানুষের মতো, মানুষের একটা ঘর মনে হইতাছে। কি আর করার, বাইস্তারা আছে, ভাইরা আছে, ওনারা যেখানে খায় সেখানেই সব কিছু ফালায় রাখে, কিছু করার নাই। তারপর ভাবলাম বোরকা ধুইতে হবে। তো এখান থেকে যেটা যেটা ময়লা সেটা নিয়ে নিচ্ছি ধোয়ার জন্য। আমার একটা বাজে অভ্যাস, আমি একসাথে সব বোরকা পরি, তারপর আবার একসাথে সব বোরকা ধুই। মানে পরবর্তীতে যে পরব কোনো বোরকা সেটা আমি রাখি না, এটা খুবই বাজে অভ্যাস। আর বোরকা অনেক বেশি হলে যা হয় আর কি, কি আর করার, যেহেতু ময়লা হয়েছে এগুলো তো ধুইতেই হবে। এখন একটা একটা করে বাছতেছি কোনটা কোনটা ময়লা হয়েছে, ওইগুলো ধুবো। তো খুঁজতেছি কোনটা কোনটা নোংরা, কারণ বোরকা জিনিসটা খুব বেশি নোংরা হলে মানে দাগ 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 থাকে, এই কারণে একটু নোংরা হওয়াতে ধুয়ে দিই। তারপর আর কি, এই তো মানে অভ্যাস তো অভ্যাসই রইয়া যায়। মানে যখনই কাপড় ভিজাই তখনই আমার এইগুলা নিয়ে মানে কি বলবো, ছোটো পোলাপানের মতো আমি এগুলা নিয়ে খেলি, ভালো লাগে। তারপর বোরকাগুলো সব ভিজিয়ে নিচ্ছি, এটাকে 10 মিনিটের মতো ভিজাবো, তারপর এটা ধুয়ে নিব। এখানে 3টা বোরকা নিয়েছি, 3টা বোরকার হিজাব নিয়েছি। তো এইগুলাই ধুবো আজকের জন্য, সব ধুবো না, কারণ একদিনে এত বোরকা ধোয়া আমার পক্ষে পসিবল না। এমনিতে আমার ঠান্ডা থেকে সবে একটু সুস্থ হয়েছি। তারপর কি যে ভিজিয়ে রাখলাম, এটাকে 10 মিনিট পরে এসে ওয়াশ করে ফেলবো। অবশ্য বোরকা আমি প্রায় সময় শ্যাম্পু দিয়ে ধুই, কিন্তু আজকে পাউডার দিয়ে ধুইছি। কি করার, যেহেতু আম্মু সামনে, শ্যাম্পু ইউজ করা যাবে না। তারপর একটা ভাজি করে নেই, বাসায় যে তরকারি ওটা আর রুচিতে কোলাচ্ছিল না, এই কারণে মানে একটা খাবার বারবার খাইতে খাইতে আমি বোরিং। এই কারণে আমি নিজেই সিম আলুর একটা ভাজি করে নিছি। এটা দিয়া আমি একাই খাবো, আর কাউকে দিব না। অবশ্য এই কথা বলি, কিন্তু পরবর্তীতে সবাই খায়, কি আর করার। যাই হোক, কোটা বাছা করে বাজি টাজি বসায় দিছি, মাঝে মাঝে একটু দেখতেছি, আর মিডিয়াম হাই হিটে বাজিটা করে নিচ্ছি। ভাজিটা খেতে কিন্তু মজা হয়েছে, সবাই ট্রাই করতে পারেন। অবশ্যই আমি এত রান্নায় পারদর্শী না, এই তো টুকটাক রান্না করি আর কি মাঝে মধ্যে ইচ্ছা করলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু বের হয়ে গেছি সুন্দরী বান্ধবীর সাথে দেখা করার জন্য। বান্ধবীর নাকি ভালো লাগতেছিল না, মন নাকি খারাপ, এজন্য কল দিল যে একটু বের হ। তো বের হইলাম, আমিও যেহেতু ফ্রি আছি। আমি
স্যুপ খেয়ে অলরেডি আমাদের পেট পুরো ফুল, তারপরও চোখের খিদা বলে একটা বিষয় আছে না, সেটা তার হয়েছে। সে আবার হুট করে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করছে, অথচ এটা খাইতে যায় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তারপর একটা মজা নিয়ে খাইতে খাইতে বাসায় চলে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।